হ্যালো বন্ধুরা, হরষিত বাইক রিপেয়ারে আমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমরা ইঞ্জিন খোলা আছে, এটা হচ্ছে এনটক 125 বিএস 4-এর গাড়ি। তো এই গাড়িটার আমরা ফুল ইঞ্জিনে কাজ করছি। তো ফুল ইঞ্জিনে কাজ করার মধ্যে আমরা করছি এই যে বিগিং আছে, তো বিগিংয়ের মেন বিয়ারিং চেঞ্জ করেছি এবং রড যে বিগিংয়ের রড আছে এই যে রডটা এটাও চেঞ্জ করেছি। তো আপনাদের দেখাই, এই যে দুটো মেন বিয়ারিং, তো আর এই যে রড, তো এই তিনটে জিনিস আমরা চেঞ্জ করেছি লেদ থেকে এনে এনে বিগিংটা লাগিয়েছি। তো সেই ভিডিওটা আপনাদের দেখানো হয়নি কীভাবে লাগিয়েছি, তো আপনাদের এখান থেকেই দেখাচ্ছি ভিডিওটা। তো এটা হচ্ছে টিভিএস এনটক গাড়ি। তো এই বিগিং লাগানোর পরে আমরা এবার লাগাবো টাইমিং চেনটা লাগিয়ে নিই, চলুন। তো এই যে আমাদের টাইমিং চেন সাইট, তো এখানে আমাদের মোবিল ফিল্টার থাকে, মোবিল পাম্প থাকে, ফিল্টার নয় পাম্প থাকে, আর এইখানে টাইমিং চেন থাকে এইখানটায়। তো আমরা নতুন টাইমিং চেন লাগাবো। তো এই যে আমাদের টিভিএসের নতুন টাইমিং চেন, তো এটা এই যে জায়গাটা আছে, তো এখান দিয়ে আস্তে করে ঢুকাবো, ঢুকিয়ে আমরা ওই দাঁতটায় বসিয়ে দেবো, দিয়ে এই সাইডের কভারটা মোবিল পাম্প লাগিয়ে এই সাইডের কভারটা আমরা লাগিয়ে দেবো। তো এরকম আরও কি ইঞ্জিনের ভিডিও আপনাদের পছন্দ হয় দেখতে, তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন। তো এই যে আমরা টাইমিং চেনটা যে ঢুকিয়ে নিয়েছি, এই যে দাঁত আছে দাঁতে বেঁধে দিয়েছি, যে এখানে রেখে দেবো। টাইমিং চেনটা কিন্তু আমাদের এখনই লাগিয়ে নিতে হবে, পরে লাগালে হবে না। তো এরপরে যে আছে মোবিল পাম্প, তো মোবিল পাম্পটা লাগিয়ে নেবো, নিয়ে এই সাইডে যে প্যাকিং আছে প্যাকিং দিয়ে আমরা এই সাইডে কভারটা লাগিয়ে দেবো। তো এই যে আমাদের পুরনো মোবিল পাম্প, তো এটা লাগাবো না, এটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, তো আমরা নতুন মোবিল পাম্প লাগাবো। তো আপনারা অবশ্যই ইঞ্জিন করার সময় অবশ্যই মোবিল পাম্প চেক করে লাগাবেন। তো দেখতে পাচ্ছেন মোবিল পাম্পের এখানে একটা, এই যে এখানে একটা ময়লা ঢুকে আছে, ইঞ্জিনে ভাঙা টুকরো ঢুকে আছে, যার জন্য মোবিল পাম্পটা আমাদের পুরো নষ্ট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন নিজেই ঘুরছে, তো এটা ঘুরছে, কিন্তু কিন্তু যে এটাও ঘুরবে এটাও ঘুরছে না, শুধু পাম্পটা ঘোরালে শুধু এটাই ঘুরছে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু মধ্যমাটা ঘুরছে, পাম্পটা ঘুরছে না। তো এর জন্য আমাদের মোবিল পাম্প চেঞ্জ করতে হবে, মোবিল পাম্প চেঞ্জ না করলে আমাদের অনেক হেডের সমস্যা হবে, ওই জন্য আমরা মোবিল পাম্পটা চেঞ্জ করব। তো চলুন নতুন মোবিল পাম্প লাগাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের নতুন মোবিল পাম্প। তো দেখতে পাচ্ছেন আমরা নতুন মোবিল পাম্প এনেছি, টিভিএস জেনুইন পাম্প। তো দেখতে পাচ্ছেন এই যে পাম্পটা যখন ঘোরাচ্ছি, ভিতরে পাম্পটা কত সুন্দরভাবে ইজিলি ঘুরছে। তো আপনারা দেখুন, তো পুরনো যেটা ছিল সেটা কিন্তু ওই এক কোনায় ময়লা ঢুকে পাম্পটা পুরো নষ্ট হয়ে গেছিলো, যার জন্য যে প্রিমিয়ামটা আছে ওটা পুরো ইজি ঘুরছিল এবং মধ্যে যে পাম্পটা আছে সেটা ঘুরছিল না। তো এটা হচ্ছে আমাদের পুরনো পাম্প। তো দেখুন যেখানেই দাঁতটা ঢুকে আছে সেখানেই ঢুকে আছে, এদিক ওদিক কোনো দিকেই ঘুরছে না। তো আর এটা হচ্ছে আমাদের নতুন পাম্প, কত সুন্দর ইজিলি ঘুরছে দেখুন। তো চলুন পাম্পটা লাগিয়ে নিই। তো দেখতে পাচ্ছেন এই যে দুটো দাঁত আছে, তো ওই ছিদ্রের মধ্যে দুটো ঢুকবে, ঢুকিয়ে আমরা সুন্দরভাবে মোবিল পাম্পটাকে টাইট দিয়ে নেব। তো ওই যে ওইভাবে ঢুকিয়ে দিয়েছি, দিয়ে আমরা নাট দুটো ভালোভাবে লাগিয়ে নিয়েছি, লাগিয়ে নিয়ে এবার ফুল টাইট দেবো 10 নম্বরের গুটি দিয়ে। তো আমরা এই যে টাইট দিচ্ছি, তো টাইট দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা তখন পুরো চেম্বারের সাইডটা লাগিয়ে দেবো, দিয়ে আমরা আর যে বাদবাকি কাজ আছে রোলারের ফিটিংস সেগুলো পরে করব। তো চেম্বার লাগানোর আগে আমরা যে চেম্বারে প্যাকিং আছে সেটা দিয়ে নেব সুন্দরভাবে। তো প্যাকিং না দিলে মোবিল লিক করবে, তো আমরা প্যাকিং দিয়ে নিয়েছি। দেওয়ার পরে আমরা যে চেম্বার আছে সেই চেম্বারে যে সাইডের কভার আছে সেই কভারটা লাগিয়ে দেবো, দিলে কিন্তু আমাদের এই সাইডের কাজ কমপ্লিট হয়ে যাবে। শুধু রোলারটা লাগাতে যেটুকু টাইম থাকবে বাকি থাকবে। তো রোলারটা আমরা যেহেতু ইঞ্জিনের বাইরের সাইড, ওই জন্য আমরা ওটা পরে লাগাবো। আগে নাটগুলো যে কভারটা লাগিয়েছি তার যে কটা নাট আছে সব নাটগুলো ভালোভাবে টাইট দিয়ে নেব, নিয়ে তারপরে আমরা কিন্তু রোলার লাগাবো এবং বেল্ট লাগাবো, ওটা আমরা সবার লাস্টে করব। তো দেখতে পাচ্ছেন আমরা সব নাটগুলো টাইট দিয়ে নিয়েছি। তো নেবার পরে আমরা রোলার লাগিয়ে দেবো সবার লাস্টে। তো এবার আমরা ম্যাগনেট সাইডের ওয়ান ওয়ে ক্লাস লোডার লাগাবো। তো এই যে আমরা ওয়ান ওয়ে ক্লাস লোডার, তো এটা এইভাবে আমরা ঢুকিয়ে দেবো,
তো দেখতে পাচ্ছেন এই যে ঘাট আছে, এই ঢুকে গেছে। ঢোকানোর পরে এখানে একটা ওয়াশার আছে, লক ওয়াশার এবং নাট। তো সেই দুটো আমরা লাগাবো, লক ওয়াশার এবং নাট। তো এই যে ওয়াশারটা আমরা আগে দিয়ে দেবো, তো এই যে ওয়াশার। তো ওয়াশার দেওয়ার পরে এবার এই যে নাটটা আছে, সেই নাটটা আমরা লাগাবো। এই নাটটা তো এই যে, তো সুন্দরভাবে আমরা লাগিয়ে দেবো। দিয়ে নাটটা আমরা ফুল টাইট দিয়ে এই যে লক আছে, এই লকটা আমরা করবো, সব কটা ভেজে দেবো। কারণ কি, এর নাটটা যখন এন্টক দেয় গাড়ি, এই নাটটাই খুলে যায়, তো ঢিলা হয়ে যায়। যার জন্য আমরা এই নাটটা আমরা ভালোভাবে লাগিয়ে এই লকগুলো ভালোভাবে এর সাথে সেটিং করে দেবো, যাতে নাটটা না খুলতে পারে। তার জন্য চলুন নাটটা টাইট দিয়ে নিই। তো আমরা নাটটা টাইট দিয়ে ফুল লক করে দিয়েছি। লক করার পরে এবার আমাদের কাজ হচ্ছে এই যে এর মধ্যে যে সেলফের যে প্রিমিয়ামটা আছে, তো সেটা লাগিয়ে আমরা কভার লাগিয়ে প্যাকিং দিয়ে কভার লাগিয়ে দেবো। আর এর মধ্যে কোনো কিছু নেই। তো চলুন আগে সেলফের এই যে প্রিমিয়ামটা আছে এটা লাগিয়ে নিই। এই যে আমরা সেলফের প্রিমিয়ামও লাগিয়ে নিয়েছি আর প্যাকিংও লাগিয়ে নিয়েছি। এবার যে এই সাইডের যে কভারটা আছে, তো সেটা লাগিয়ে যে কটা নাট আছে সব টাইট দিয়ে দেবো। তারপরে আমরা ম্যাগনেট লাগাবো। তো চলুন কভারটা লাগিয়ে নিই। তো এই যে কভারটা লাগিয়ে দিচ্ছি আমরা। তো এই যে আমরা ফুল নাট টাইট দিয়ে নিয়েছি। এবার আমরা যে ম্যাগনেট লক আছে, সেই লকটা চাবিটা লাগাবো, ম্যাগনেট চাবি। তো এটা লাগানোর পরে আমরা ম্যাগনেট লাগিয়ে দেবো। তো এই যে আমরা ম্যাগনেট চাবি লাগিয়ে দিয়েছি। তো এবারে ম্যাগনেটটা লাগাবো। তো ম্যাগনেট লাগানো হয়ে গেলে এরপরে আমরা কয়েলটা লাগাবো। তো কয়েল লাগানোর পরে আমরা ম্যাগনেট লাগাবো। তো এই যে আমাদের কয়েল আছে, তো এটা ঠিক এইভাবেই লাগাবো আমরা। তো চলুন লাগিয়ে নিই। তো এই যে আমরা কয়েল এবং পিক আপ কয়েল দুটোই আমরা টাইট দিয়ে নিয়েছি। এবারে আমরা ম্যাগনেটটা লাগাবো। তো ম্যাগনেটটা ঠিক আমাদের এইভাবেই লাগবে। তো চলুন চাবি দেখে লাগিয়ে দিই ম্যাগনেটটা। আগে আমরা এই যে চাবি আছে এবং এর যে ম্যাগনেটের যে লকের জায়গা আছে সেটা ভালোভাবে দেখে নেবো, নিয়ে ঠিক এইভাবে ঢুকিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন লেগে গেছে ম্যাগনেটটা। এবারে একটা ওয়াশার একটা নাট দিয়ে ম্যাগনেটটা টাইট করে দেবো। তো চলুন করে নিই। তো এই যে আমাদের ম্যাগনেটের নাট, তো এটা আমরা ভালোভাবে লাগিয়ে দেবো। দিয়ে দিলে আমাদের টাইট দিলে কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো এর পার্ট 2 এর ভিডিওটা আমরা আপনাদের সাথে আবার শেয়ার করবো। এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। পার্ট 2 এর ভিডিওটা আমাদের এই ভিডিওতে ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তো আপনারা অবশ্যই দেখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, আপনারা সবাই ভালো থাকবেন।